হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। তো এই ভিডিওতে কথা বলবো বেশ কয়েকটা আপডেট নিয়ে। তো প্রথমেই দুটো সাউথ সিনেমার আপডেট দেবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইগল বলে যে সিনেমাটা, রবিতে যার আপকামিং সিনেমা, যেটা ট্রেলারও বেরিয়ে গেছে এবং এই ট্রেলার রিভিউ করেছি, আমি বলেছি আমার ভালোই লেগেছে। কিন্তু এটা সংক্রান্ত একটা বড় আপডেট যেটা সামনে এসছে, এই সিনেমাটা রিলিজের কথা ছিল 12 জানুয়ারি, 12 জানুয়ারি সিনেমাটা রিলিজের প্ল্যানিং করা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই খবর এসছে এই সিনেমাটা পুরোপুরি পোস্টপোন হচ্ছে। এই সিনেমাটা কিন্তু এই মাসে রিলিজ করছে না, এখন অব্দি একটা খবর, এটা পোস্টপোন হয় একদম ফেব্রুয়ারি মাসে কিন্তু চলে যাচ্ছে। তো কোথাও গিয়ে সিদ্ধান্তটা সঠিক, কারণ ওই দিনে অনেক অনেক বড় বড় সিনেমাই রিলিজ করছে। তো সেই দিক থেকে তারা একটা সেফ খেলার হিসেবে বা তাদের যেটা বক্তব্য, কিছু কাজ বাকি রয়েছে সেই সমস্ত দিক থেকে বিচার করে তারা কিন্তু রিলিজ ডেট পিছোচ্ছে। তো ফাইনালি এটা 12 জানুয়ারি আসছে না, এটা ফেব্রুয়ারি মাসে রিলিজ করছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তারপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাপ্টেন মিলার নিয়ে, যেটা ধনুষের এই মুহূর্তে সব থেকে বড় বিগ বাজেট মুভি। তো এটার আজকে ট্রেলার আসতে চলেছে এবং ট্রেলার আসবে সান টিভি চ্যানেলে। তো আমি খুবই এক্সাইটেড ট্রেলারটা দেখার জন্য, কারণ এটা যখন টিজার এসেছিল মন জয় করে নিয়েছিল এবং ধানুষ একজন দুর্ধর্ষ অভিনেতা। তো চাইবো সে একটা বড় হিট এবার দিক, তার ক্যারিয়ারে ভালো ভালো পারফরমেন্স অনেক দেখেছি, এবার তার ক্যারিয়ারে একটা বড় হিট চাই আমরা প্রত্যেকেই। তো ক্যাপ্টেন মিলারে তার যখন থেকে লুক সামনে এসেছিল একটা আলাদা এক্সাইটমেন্ট কোথাও গিয়ে কিন্তু কাজ করছিল। তো এটা সংক্রান্ত বড় আপডেট যেটা হচ্ছে, আজকেই এটা ট্রেলার আসছে ঠিক বিকেল 5টার সময় সান টিভি চ্যানেলে কিন্তু ট্রেলার আসতে চলেছে। এবার তাদের ট্রেলার অনেক সময় দেখেছি এক টাইম দেওয়া থাকে, তার থেকে একটু লেট এদিক ওদিক 19-20 হয়ে থাকে। তো 5টা থেকে তো ওয়েট করবো, এবার 5টা এলে ভালো, না হলে কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে। তো দেখা যাক ফাইনালি আজকে ট্রেলার 5টায় আসে কিনা। তো যারা যারা দেখতে যাও অবশ্যই 5টা থেকে সান টিভি চ্যানেলে ওয়েট করতে পারো, তো সেখানেই আসছে ট্রেলার। তারপর যেটা নিয়ে কথা বলবো সেটা বলিউডের একটা বিরাট বড় এই মুহূর্তে দাঁড়িয়ে আপডেট। এই বছর শাহরুখ সালমানের সেইভাবে কোনো বড় সিনেমা নেই। এই বছর বলিউড অনেকটা কিন্তু নির্ভর করছে ঋত্বিক, অক্ষয় এবং আমিরের ওপর। ঋত্বিক, অক্ষয় এবং অজয়ের ওপর। এই তিনটে নামের এই বছর কিন্তু বড় বড় কিছু কাজ আসছে। অজয় দেবগনের তো বেশ কিছু সিনেমা অ্যানাউন্স হয়েছে, কিন্তু আজকে ইতিমধ্যে একটু আগে জাস্ট একটা নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেটা হচ্ছে রেড 2। রেড 1 বিরাটভাবে সফল হয়েছিল, লোকে প্রচণ্ড পরিমাণে অ্যাকসেপ্ট করেছিল এবং ওখানে আইআরএস অফিসারের যে চরিত্রটা প্লে করেছিল অজয় দেবগন, সেটা লোকের মনে মনে দাগ কেটে গেছিল। তো এটারই কিন্তু সিকুয়েল আসতে চলেছে, যেখানে গল্প শেষ হয়েছে তারপর থেকেই আসবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, রাজকুমার গুপ্তা যিনি প্রথমটারই ডাইরেক্টর ছিলেন, তিনি কিন্তু এই সিনেমাটাও ডাইরেক্ট করছেন। এবং এটা রিলিজ ডেট পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 15ই নভেম্বর। 15ই নভেম্বর ওইরকম টাইম করে রিলিজ করছে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। প্রথম পার্টটা যথেষ্ট ভালো ছিল, আশা করা যায় সেকেন্ড পার্টটা এমনই হবে যে প্রথম পার্টটাকে আমরা ভুলে যাব। আবার যেন না এমন হয় যে পার্ট 2 বানাতে গিয়ে প্রথম পার্টটার সেই এসেন্সটাই না নষ্ট হয়ে যায়, যেটা গাদারের ক্ষেত্রে হলো। গাদার 2 কখনোই গাদার 1-এর কাছাকাছি যেতে পারেনি। তো রেড বানাতে গিয়ে যদি না প্রথমটার মতো ম্যাচ করতে পারে, তখন কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠবে। তবে সিকুয়েলের যুগ এখন চলছে, সিকুয়েল সিনেমা এলে ভালো চলছে, সেই হিসেবে এই সিদ্ধান্তটাকে ভুল বলা যাবে না। এবং দেখা যাক অজয় দেবগন এই বছর কিরম বক্স অফিস রেজাল্ট করে। অনেকটাই কিন্তু এই বছর অক্ষয় কুমার, অজয় দেবগন এবং ঋত্বিক রোশনের উপর নির্ভর। ঋত্বিকের ফাইটার আসছে, দেখা যাক কেমন চলে। এবং অপরদিকে অক্ষয় কুমারেরও অনেক অনেক সিনেমা আসছে এবং অজয় দেবগনেরও কিন্তু বেশ কিছু বড় বড় সিনেমা অ্যানাউন্স হলো। তো 15ই নভেম্বর 2024 রেড 2 রিলিজ করছে, তো দেখা যাক কেমন হয়। লাস্ট যেটা নিয়ে কথা বলা সেটা হচ্ছে পাঠান ভার্সেস টাইগার নিয়ে। পাঠান ভার্সেস টাইগার হচ্ছে, এটা তো অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে, এটা তো নিয়ে কোনো ডাউট নেই আর। এবার এটা শুটিং কবে থেকে শুরু হবে? তো যেটুকু জানা যাচ্ছে, শাহরুখ খান, সালমান খান দুজনের সঙ্গে এটা নিয়ে মিটিং হয়েছে এবং সিদ্ধার্থ আনন্দ এই মুহূর্তে ফাইটার নিয়ে ব্যস্ত রয়েছে। তো ফাইটার রিলিজ হওয়ার পর কদিনের জন্য বিশ্রাম নেবে সিদ্ধার্থ আনন্দ। এবং যেটুকু যা খবর, মোটামুটি এপ্রিলের শেষ দিক করে এই সিনেমাটা কিন্তু শুটিং স্টার্ট হতে চলেছে। পাঠান ভার্সেস টাইগার ফাইনালি হচ্ছে এবং সিদ্ধার্থ আনন্দের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। তার জীবনে একটা বড় অ্যাচিভমেন্ট যে এক সিনেমায় শাহরুখ সালমানকে পুরো সিনেমা জুড়ে রোল দেওয়া হচ্ছে এবং সেটা নিয়ে সিনেমা। তো এটা একটা বিরাট বড় কাজ হতে চলেছে এবং খুব সম্ভবত 2025 সালে এটা রিলিজ করবে এমনটাই খবর রয়েছে। এবং এটাই এই মুহূর্তে এসআরকে সবথেকে বড় প্রজেক্ট, সালমান খানের সবথেকে বড় প্রজেক্ট। সালমান খান আগে দা বুলের শুটিং শেষ করবে, তারপর এইটার শ্যুট করবে এবং তারপর সম্ভবত বব্বর শেরের শুটিংয়ে যাবে। এবং এসআরকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু কিছু সিনেমা রয়েছে, কিন্তু তার মধ্যে এটাকে বড় প্রায়োরিটি হিসেবে দেখছে এবং এপ্রিল থেকে টাইম দেওয়া হচ্ছে। সেই টাইম অনুযায়ী এটা কিন্তু শুটিং স্টার্ট হবে এবং রিলিজ প্ল্যান করা হচ্ছে 2025-এই। তো দেখা যাক ফাইনালি কী হয়। এবার প্রশ্ন একটা থাকবেই যে যদি এটা 2025-এ রিলিজের প্ল্যান থেকে থাকে, তাহলে ওয়ার 2কে তো অবশ্যই এটার আগে রিলিজ করতে হবে, কারণ আগে ওয়ার 2 ঘোষণা হয়েছে, তারপর কিন্তু এই সিনেমাটা। তো দেখা যাক আলটিমেটলি কী হয়। তো এইগুলোই ছিল আজকের লেটেস্ট আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, সবাই ভালো থেকো, আবার দেখা হবে।